সংগঠিত করার একটা চেষ্টা হচ্ছে। তো সেটার কারণেও কি হতে পারে যে পুলিশ নিজেই হয়তো এখনো সেই আত্মবিশ্বাসটা ফিরে পায় নাই যে এই ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার? এক নম্বর কথা হলো পুলিশ আত্মবিশ্বাস ফেরত পায় না, এই কথাটা সত্য। কিন্তু তারপরে আমার এরপরের যে ইমিডিয়েট যে ফলোইং কোশ্চেন সেটা হলো পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায় না কেন? এই সরকার পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করেছেন বলেন? কি কি চেষ্টা আপনি করেছেন? আপনি কোনো চেষ্টা করেছেন? চেষ্টা তো করেন নাই। একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন, কিন্তু ওইটা পরে হালে পানি পায় না, পরে তো নতুন একজনকে আনছেন। তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন? অথচ ফেরানো যেত। আপনি প্রথমেই করছেন কি, আন্দোলনে যত পুলিশ মারা গেছে ওটা নিয়ে কোনো মামলা হবে না, ওটা আপনি ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন। দিচ্ছেন তো ইন্ডেমনিটি। ওটা দেওয়ার পরে লাভ কি হয়েছে? পুলিশের আত্মবিশ্বাস কি ধাই করে অনেক বেড়ে গেছে নাকি আইমা গেছে? এই জিনিসটা আপনি ভাবেন। আপনি তো পুলিশকে মানুষ মনে করতেছেন না। পুলিশ যে মারা গেছে, যে পুলিশটা মারা গেছে, তাকে যে অপরাধে মারছেন, যে গুলি করছে সেই মারা গেছে নাকি পাশে যে দাঁড়াইছিল সেও মারা গেছে? এটা বলেন আপনি। তো তার মৃত্যু হলো, তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না? তার ফ্যামিলি এখন কি হবে? তার ফ্যামিলিতে বলবে, তার ছেলেতে বলবে আমার বাবা চাকরি করতে যেয়ে মারা গেছে, তার কোনো বিচার হবে না। এটা তো আপনি বলে দিয়েছেন। তো এটা বলার পর পুলিশের মনোবল আপনি আশা করতেছেন যে মনোবল সাই করে বেরিয়ে যাব, পারবে? আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন? কিছু করতে পারবেন? সামনে ইলেকশন আছে, করতে পারবেন কিছু? আর একটার পর একটা পুলিশটা আপনি বাদ দিচ্ছেন। সবই তো স্বৈরাচারী পুলিশ। 15 বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ, তার 90% তো গত 15 বছরে রিক্রুট হয়েছে। সব বাদ দিয়ে দিবেন আপনি? সব পারবেন? 15 বছরে কত লোকের চাকরি আছে, সব বাদ দিয়ে দিবেন? আর আপনি কে বাদ দেবেন? আপনি কে? আপনি কে? তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আশা করবেন? শুনেন, অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল। আমি বলি না যে বাদ দিতে হবে না, অবশ্যই। আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। তো সেইখানে আপনার উচিত ছিল কি, সব বাদ দেওয়া না। পিয়ন দারোয়ানকে বাদ দেওয়া দরকার নেই, আপনি মাথা কেটে ফেলান। যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল, বোঝাই যায় প্রত্যেকটা, আমি বলেছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। আপনি সচিবগুলিকে বাদ দিতেন, তা তো পারেন নাই। আপনি আস্তে 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 বাদ দিচ্ছেন, তাদের কোনো কাজ হচ্ছে না। তো এইভাবে করলে হবে না। আর পুলিশের উপর, পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি যে খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে। যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিমিডিয়েট দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না, এটা বলে যে আপনার ড্যামেজ। আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে, একটা মিটিংয়ে দেখলাম, বিএনপির একটা মিটিংয়ে বোধহয় দেখলাম, বিএনপির একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পুরাই দিল, সে বলতেছে যে আমরা পুরাই দিছি। তারপরে আমরা পুরাই দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল, এবং তাহলে ওটা না পুরাইলে পুলিশের মেরুদণ্ড ভাঙতো না, উনি এটা বলতেছেন। তো এইটা তো বীরত্ব কথা। এখন পুলিশকে মারা যদি বীরত্ব কথা হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মনোবল ফেরত পাবে? তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে। আপনি করাপ্ট লোকগুলিকে ধরেন ভাই, অসুবিধা নাই, কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে, একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে? এটা গড়তে যতদিন লাগবে ততদিন